খাইলে ভাই এটা খাবেন, একবার খাবেন আপনি, দায়িত্ব সব বউয়ের। এই, ভাই এই কি করছে ভাই? আহ, এটা 600 টাকা বিক্রি হচ্ছে। 600। আর ভালো সাগর হইলো 400 থেকে 500 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঘাটাইলের গারো বাজারে। তো এখানে আপনার হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আমার চতুর্থ সাইড দিয়ে কিন্তু কলা ছড়ি ছড়ি সাজানো রয়েছে। তো কলার ছড়ি রয়েছে এখানে। তো গারো বাজারের এই কলার হাটে আমি আজকে এসেছি। ঘাটাইল থানাতে পড়েছে এটা, টাঙ্গাইলের। তো বন্ধুরা, এই হাটটি আপনার প্রতি শনি রবি এবং মঙ্গল বুধ সপ্তাহে 4 দিন এই হাটটি অনুষ্ঠিত হয়। এবং এই হাটে কিন্তু এই উত্তরাঞ্চলে অর্থাৎ টাঙ্গাইলের উত্তরাঞ্চলে মধুপুর, ঘাটাইল সহ এই অঞ্চলে যে আপনার হচ্ছে কলা, আনারস ইত্যাদি যে চাষাবাদ হয়, এগুলো কিন্তু এই হাটে বিক্রি হয়। ভাই এটা কি চিন্তা? ভাই, কলা বিষয়ে আপনার কি অভিমত বলেন তো? কলা খাইলে ভাই এটা খাবেন, কেন ভাই? বিশেষত একবার খাবেন আপনি, দায়িত্ব সব বউয়ের। যেমন জমজ কলা খাইলে জমা যায়, 3টা খাইয়ে এক কুফা আর 3টা হয়ে যাবো, আর কম কামাই হবো না। ভাই আপনারা কিনা দেই? না ভাই, হ্যাঁ, এ ভাই কলাকার পুরা শরীর লয়ে যাবো না? ডাবল ডাবল অনেক আছে, সবগুলো আপনার। করে দায়িত্ব বউয়ের। ভাই সরি কত করে? কত নিবেন? কত করে সরি এটা কোন? কত করে? এটা তো ভাই 400 টাকা বিক্রি। 400 টাকা সরি। বিশাল বড়। এই আপনার কথা তো ঠিকই আছে, এক সরি কলা কিনলে এখানে মনে করেন যে আমগো এলাকায় এক ফানা কলা কিনে খাওয়া যায়। সবরি কলা না এটা? না, এটা চিনি চাম্পা। চিনি চাম্পা। আচ্ছা, আগে মিষ্টি খেয়ে আসি। ঠিক আছে নাকি? আগে মিষ্টি খেয়ে আসি। এই, ভাই এই কি করছে ভাই? এটা কোনো কাজ? ভাই ভাই এখন কোন মেয়ে দেখতে গেলে কি কমো? হ্যাঁ, বন্ধুরা, এই মিষ্টির দোকানটা দেখে কিন্তু আপনার ছোট একটি দোকান মনে হতে পারে, কিন্তু এর পারফরমেন্স কিন্তু খুবই বিশাল। শুধু টাঙ্গাইল না, টাঙ্গাইলের বাহিরেও কিন্তু এই সিদ্দিকের মিষ্টির সুনাম রয়েছে। এবং মিষ্টির কিন্তু গুণগত মান কি বলবো, মানে আপনি এখানে এসে যদি না খান, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে একবার এসেছিলাম, এখন আবার আসলাম মিষ্টি খাওয়ার জন্য। যেহেতু সাগর দিকে আসছি, সাগর দিকে থেকে গারো বাজার খুব একটা দূর না, এই জন্য মূলত যে ইব্রাহিম আপনার রুটি নিয়ে আসছে, তো মিষ্টি দিচ্ছে। তো চলুন খাওয়া দাওয়া করি। বন্ধুরা, কোথাও ঘুরতে গিয়ে সবাই মিলে এক টেবিলে বসে হাসি ঠাট্টার আড্ডাটা কিন্তু বেশ জমে ওঠে। সেই সাথে যদি টাঙ্গাইলের বিখ্যাত সিদ্দিকের মিষ্টির স্বাদ উপভোগ করা যায়, তাহলে তো সেই আড্ডার কোনো তুলনাই হয় না। তবে টেবিলে মিষ্টি আসার পর থেকেই হাসি ঠাট্টা বাদ দিয়ে সবাই কিন্তু রীতিমতো কম্পিটিশন লাগিয়ে দিয়েছে যে কে কার থেকে বেশি মিষ্টি খেতে পারবে। তবে সিদ্দিকের মিষ্টির কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে, 2 থেকে 3টার বেশি মিষ্টি কেউ খেতে পারবে না। যে সুস্বাদু ক্ষীরমোহন মিষ্টিটি পাওয়া যায়, এর বৈশিষ্ট্যই হচ্ছে যে এর ভেতরে একটু মিষ্টির পরিমাণ বেশি হয়ে থাকে, যার জন্য 2 থেকে 3টার বেশি মিষ্টি খাওয়া সম্ভব হয় না। তবে এর গুণগত মান কিন্তু খুবই ভালো, এবং এর সাথে যে মিষ্টির পরিমাণটা একটু বেশি মিশ্রণ করা হয়েছে, এতে করে কিন্তু এই মিষ্টির স্বাদ আরো বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, আমাদের মিষ্টি খাওয়া শেষ, তারা বিল পেড করতে থাক। চলুন আমরা এর ফাঁকে একটু কলার হাট দিয়ে ঘুরে আসি। এই হাটটি মূলত মধুপুর গড়ে উৎপাদিত কৃষি ফল ফলাদির জন্য বিখ্যাত। অর্থাৎ মৌসুমী যত ফল রয়েছে, আনারস, কলা, পেঁপে সহ এই সমস্ত ফল ফলাদি কিন্তু আপনারা এই গারো বাজার হাটে দেখতে পাবেন। যেহেতু এখন শীতের মৌসুম, এজন্য কলা ছাড়া অন্য ফল ফলাদি আছে ভাই? বিক্রিত হচ্ছে। চাম্পা, সরবি, সাগর। কোনটা চাম্পা কোনটা সাগর? আমি তো দেখে কোনোগুলাই চিনি না। এটা চাম্পা কলা, হ্যাঁ, চিনি চাম্পা বলে। আর ওই যে ওটা সাগর। ওই বড়টা। হ্যাঁ, তার ওই পাশে হলো সরবি। সবজি কলার তো অনেক বড় বড় ছড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
এটা সাগর, এটা ঝরবি, আর ওটা হলো চিনি চাম্পা। চিনি চাম্পা কোনটার রেট কত করে? এটা 300 টাকা গাড়া, এটা 400 টাকা গাড়া। 150 টাকা। ওটা 400 টাকা চাম্পা। একটু এখন মনে হয় একটু কলা কম কম আমদানি মনে হয় শীতের না খাওয়া, শীতের কারণে, আর গরমের সিজনে অনেক বেশি হয়। অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। টাকা 550 টাকা ভালোটা হইলে 600 টাকা বিক্রি হচ্ছে 600। আর ভালো সাধারণ হইলেও মনে করেন না 400 থেকে 500 টাকা আচ্ছা, তাহলে এই সবরি কলা কিরকম বিক্রি হয়? এক সরি হইলে ধরেন আপনার যদি ভালো সবজি হইলে মনে করেন 1100 1100। মানে মানে চাম্পা কলা যেটা হচ্ছে বাংলা কলা যেটা বলা হয় এই অঞ্চলে নাকি? বাংলা কলা, সবাই যেটা যাকে বলে ওটা হচ্ছে বাংলা বাংলা। আচ্ছা আচ্ছা, কলা খুব সুন্দর। ও, এটা বাংলা কলা না? তো বন্ধুরা, আপনারা কিন্তু এই হাটে এলে অতি স্বল্প মূল্যে কলা, আনারস সহ স্থানীয় যে ফল ফলাদি রয়েছে এগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন, এবং সেই সাথে এমন এমন প্রজাতির ফল ফলাদির সাথে পরিচিত হবেন যা আপনি ইতিপূর্বে কখনো দেখেননি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।